नमस्कार। श्रीमद् भागवत गीता चतुर्थ अध्याय ज्ञान योग श्लोक 32। एवं बहुविधा यज्ञा वितता ब्रह्मण मुखे कर्म जान वृद्धि तान सर्वानेवं ज्ञाता विमोक्षसि। অনুবাদ, এই সমস্ত যজ্ঞ বৈদিক শাস্ত্রে অনুমোদিত হয়েছে এবং এই যজ্ঞগুলি বিভিন্ন প্রকার কর্ম থেকে জাত হয়েছে। সেগুলিকে যথাযথভাবে জানার মাধ্যমে তুমি মুক্তি লাভ করতে পারবে। তাৎপর্য: উপরে বর্ণিত বিভিন্ন প্রকারের যজ্ঞসমূহ বিভিন্ন প্রকারের কর্ম সম্পাদনকারীর উপযোগী করে বেদে উল্লেখ করা হয়েছে। যেহেতু মানুষ দেহাত্মা বুদ্ধিতে আচ্ছন্ন হয়ে আছে, তাই এই সমস্ত যজ্ঞের ব্যবস্থা এমনভাবে করা হয়েছে যাতে তারা দেহ, মন অথবা বুদ্ধির দ্বারা কর্মের অনুষ্ঠান করতে পারে। কিন্তু সমস্ত যজ্ঞের চরম উদ্দেশ্য হচ্ছে দেহের বন্ধন থেকে জীবকে মুক্ত করা। ভগবান শ্রীকৃষ্ণ এখানে তার নিজের মুখে সেই কথা প্রতিপন্ন করেছেন। শ্লোক 33। শ্রেয়ান দ্রব্যময়াৎ যজ্ঞাজ জ্ঞান যজ্ঞ পরন্তপ সর্বং কর্মাখিলং পার্থ জ্ঞানে পরিসমাপ্যতে। অনুবাদ: হে পরন্তপ, দ্রব্যময় যজ্ঞ থেকে জ্ঞানময় যজ্ঞ শ্রেয়। হে পার্থ, সমস্ত কর্মই অবশেষে চিন্ময় জ্ঞানে পরিসমাপ্তি লাভ করে। তাৎপর্য: সমস্ত যজ্ঞের উদ্দেশ্য হচ্ছে পূর্ণ জ্ঞানে অধিষ্ঠিত হয়ে জড় ক্লেশ থেকে মুক্তি লাভ করা এবং অবশেষে ভগবান শ্রীকৃষ্ণের প্রেমময়ী সেবায় নিযুক্ত হওয়া। কৃষ্ণ ভাবনামৃত, কিন্তু তা সত্ত্বেও প্রত্যেকটি যজ্ঞেরই একটি নিগূঢ় রহস্য আছে এবং যজ্ঞ অনুষ্ঠান করতে হলে সেই রহস্য সম্বন্ধে অবগত হওয়া প্রয়োজন। অনুষ্ঠানকারীর বিশ্বাস অনুসারে যজ্ঞ বিভিন্ন ফল প্রদান করে থাকে। অপ্রাকৃত দিব্য জ্ঞান লাভ করার উদ্দেশ্যে জ্ঞান যজ্ঞের অনুষ্ঠানকারীকে জ্ঞান রহিত কর্মযজ্ঞের অনুষ্ঠাতার থেকে উন্নত বলে বিবেচনা করা হয়। কেননা কেবল জ্ঞানবিহীন দ্রব্য যজ্ঞ লৌকিক ক্রিয়া মাত্র এবং তাতে পরমার্থ লাভ হয় না। প্রকৃত জ্ঞান সর্বোচ্চ পর্যায়ের অপ্রাকৃত জ্ঞানে অর্থাৎ কৃষ্ণ ভাবনায় পরিসমাপ্তি লাভ করে। জ্ঞানের স্তরে উন্নীত না হলে যজ্ঞানুষ্ঠান কেবলমাত্র জাগতিক কার্যকলাপ মাত্র। যখন যজ্ঞের অনুষ্ঠান অপ্রাকৃত জ্ঞানের স্তরে উন্নীত করে তখন এই সমস্ত কার্যকলাপ পারমার্থিক পর্যায়ে স্থিত হয়। চেতনার স্তরভেদে যজ্ঞক্রিয়াকে কখনো কর্মকাণ্ড এবং কখনো জ্ঞানকাণ্ড বলা হয়। অন্তিমে জ্ঞান লাভ করাই হচ্ছে শ্রেষ্ঠ পরিণতি। ধন্যবাদ।